হাই এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি আমাদের কিচেন গার্ডেনে। আজ শনিবার, আজ কিছু বাজার করব। চলো তাহলে। প্রথম আইটেম হলো কুমড়ো। নেক্সট কাটবো শসা। শসা হয়ে গেল, এখন শসার পরে কাটবো ঢেঁড়স। এখন কাটবো কিছু ক্যাপসিকাম। ক্যাপসিকাম গুলো না লাল হয়ে যাচ্ছে এত গরমে। এইদিকে ক্যাপসিকাম গাছগুলোতে আরো কয়েকটা ক্যাপসিকাম এরকম লাল হয়ে যাচ্ছে, কিন্তু তুলে নিই। এগুলো সঠিক টাইমে তুললে তাহলে বাকি ফ্রুটস গুলো প্রপার নিউট্রিয়েন্টস পায়। এবার তুলবো একটা বেগুন। একটাই তুলি আপাতত। কাঁটা ফুটবে কিন্তু তোর বেগুনের কাঁটা ফুটলে না বুঝতে পারবি কি। এখন এসছি করলা তুলতে। গাছে প্রায় গোটা 5 করলা হয়ে আছে, কিন্তু আমি 3টেই তুলবো। করলা ভাজা খাওয়া যাবে, আলু উচ্ছে চচ্চড়ি খাওয়া যাবে। আর এই দেখো কি পড়ছে। 3 নম্বর করলা। আরো আছে, আরো 2-3টে আছে, কিন্তু ওগুলো এখনো তুলবো না। কেমন ঝেঁকে চেরি টমেটো হয়েছে দেখছো? এই গাছটা কিন্তু আমরা লাগাইনি, এই গাছটা হয়েছে এখানে কোনো সময় টমেটো ফেলতে এসে পড়েছিল হয়তো বীজ, সেখান থেকে নিজে থেকেই উঠেছে গাছটা। শীত পড়ার আগে এখন লাস্ট টমেটো। এগুলো আমি প্যাকেটে করে করে প্লাস্টিকে সুন্দর সিল করে সারা বছর ধরে ইউজ করি, ফ্রোজেনে রেখে দিই। আমি গত বছরের টমেটো এখনো ইউজ করছি, সেগুলো ফ্রোজেনে রাখা থাকে, একদম কিচ্ছু খারাপ হয় না। আর কদিন পরে যখন ঠান্ডা পড়বে তখন নিজে থেকেই এই গাছগুলো মরে যায়। ছড়িয়ে ছিটিয়ে আমাদের অনেকগুলো টমেটো গাছ আছে, তার কারণ আমরা একটাও লাগাইনি, এগুলো সবই নিজে থেকে বীজ থেকে হয়েছে। আর আজকে আমি হারভেস্ট করব এই সিজনের ফার্স্ট রক মেলন। রক মেলন গুলোকে দেখো কেমন জামা কাপড় পরিয়ে সুন্দর করে করে দেওয়া হয়েছে বাঁধে তেলে। এই দেখো রক মেলনটা অ্যাকচুয়ালি পেকে ছিঁড়ে গেছে নিজে থেকেই। এটার ড্রিঙ্কস বানানো হয় একটু দুধ দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, দারুণ লাগে খেতে। তো এই ছিল আজ আমাদের হারভেস্ট। জানিও কেমন লাগলো তোমাদের। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে আসি, টাটা।